ওয়েলকাম টু সহজি স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে ম্যাথ ক্লাস করাবো। WBPSC রিলেটেড যত এক্সাম আসে, ঠিক আছে, সেই এক্সামগুলোর ম্যাথ পার্টটা আমি কভার করে থাকি। সঙ্গে WBP, KP, RRB অর্থাৎ রেলের গ্রুপ ডি এবং গ্রুপ সি, গ্রুপ ডি এই দুটো পোস্ট রাজ্য সরকারের, এবং WB প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট সঙ্গে ANM এবং GNM এই পুরো পার্টের ম্যাথটা কিন্তু আমি কভার করে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ওকে, চলো তাহলে আমরা আজকে শুরু করি। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আসে প্রত্যেকটা স্লাইডে, পুরো ক্লাসটা কন্টিনিউ করলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে আশা করি। এটা হচ্ছে আমাদের 16 নম্বর ক্লাস। এর আগে আমাদের তাহলে 15টা ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, ঠিক আছে, অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর এর সঙ্গে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনের একদম শেষের দিকে লিঙ্ক পাবে, ঠিক আছে, ওখানে জয়েন হয়ে যাবে ক্লাসের আপডেট পাওয়ার জন্য। মনে রাখবে আমার এই ক্লাসটা প্রতিদিন সন্ধ্যা 7টা PM, সন্ধ্যা 7টার সময় হয়। আর সকাল যে 7টার সময়, সকাল 7টায় হচ্ছে আমাদের জিকে ক্লাস। ওকে, জিকে ক্লাস। চলো, দুর্দান্ত জিকে ক্লাস করাচ্ছে স্যার, কিন্তু একদম প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ধরে ধরে প্রত্যেকটা পার্ট বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছে। তোমরা জিকে ক্লাসগুলো একবার ফলো করো, এবং তোমাদের এর পরে বাংলা ক্লাস আসবে খুব তাড়াতাড়ি। ওকে, চলো আজকে আমরা প্রথম প্রশ্নটা দেখব। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে প্রত্যেকটা স্লাইডে, পুরো ক্লাসটা কন্টিনিউ করো। প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও তো এটার উত্তর কি হবে, কোনটি সত্য। দেখো, একটা কনফিউশনে ফেলার মতো কিন্তু প্রশ্ন। মনে রাখবে এই রিলেটেড প্রশ্ন কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু এসে থাকে। তো এখানে আমাদের √8 প্লাস √3 এর থেকে বড় এবং অথবা সমান বলছে √6 প্লাস √5। অপশান এ এটা ঠিক। অপশান বি বলছে √8 প্লাস √3 ইজ গ্রেটার, এটা হচ্ছে গ্রেটার দেন √6 প্লাস √5। আর অপশান সি বলছে, অপশান সি আমাদের বলছে √8 প্লাস √3 লেস দেন √6 প্লাস √5। আর অপশান ডি বলছে √8 মাইনাস √3 ইজ ইকুয়ালস টু √10 মাইনাস √5। প্রত্যেকে আনসার কমেন্ট করো প্রথম প্রশ্নের জন্য কি হবে। দেখো, অনেকে তোমরা হয়তো ভাবছো যে অপশান ডি হতে পারে, কিন্তু আমি বলছি ডি কিন্তু হবে না, কারণ এরা কোনোদিন সমান হয় না। মনে করছো বিয়োগ করলে তো 5 হয়, এটাও বিয়োগ করলে কিন্তু 5 হয়। এই ধারণা কিন্তু ভুল, ক্লিয়ার করো, এই ধারণা কিন্তু ভুল। আমি শুধু প্রত্যেকটা অঙ্কের উত্তর বলে ছেড়ে দিই না, পুরো ডিটেলস কিন্তু আলোচনা করি। ওই জন্য পুরো ক্লাসটা আমার সঙ্গে থাকো, অনেক কিছু শেখানোর চেষ্টা করব। ওকে, এবং প্রথম অপশানটা হয়তো অনেকে মনে করতে পারে যে হ্যাঁ এটা বড়, কিন্তু এখানে আরও একটা বিষয় আছে। দেখো, এখানে এই যে নিচে যে চিহ্নটাকে, এটাকে ইকুয়াল চিহ্ন বলা হয়। লেস দ্যান অর ইকুয়াল, এই লেস দ্যান অর ইকুয়াল মানে কিন্তু এরা সমানও হতে পারে, কিন্তু এরা কোনোদিন সমান হবে না। সুতরাং এখানে কিন্তু অপশান আমাদের সি হচ্ছে রাইট আনসার। এখন তোমরা পরীক্ষা হলে বুঝবে কিভাবে, ঠিক বুঝবে কিভাবে। এখন বোঝার জন্য আমি তোমাদেরকে বলবো এই দুজনকে গুণ করো, ভিতরে যারা আছে তাদেরকে গুণ করো। কত হচ্ছে? 3 × 8 = 24। ওকে, আর এটা গুণ করলে কত হচ্ছে? 5 × 6 = 30। তাহলে এই 24 বড় না 30 বড়? 30 বড়, তাহলে 30-এর দিকে হা করে থাকবে। সুতরাং এটা ঠিক হতো যদি এই নিচেই দাগটা না থাকতো। ভালো করে কথা শোনো আমার, এই যে নিচেই যে দাগ আছে না, এই যে এটার মানে হচ্ছে সমানও হতে পারে। তাহলে এই প্রথম অপশানটা কিন্তু আমাদের বাদ যাচ্ছে। এবার দ্বিতীয় অপশান যেহেতু এটা উল্টো চিহ্ন, সুতরাং হবে না। তৃতীয় অপশানটা একমাত্র হচ্ছে, কারণ এটাই দেখো লেস দ্যান দেওয়া আছে। আর 4 নম্বর অপশানে সমান, এরা কোনোদিন সমান হয় না। গুণ করে যদি সমান হতো তাহলে সমান হতো, আদারওয়াইজ কিন্তু সমান হবে না। ওকে, এখানে যদি আমাদের গুণ করে 3 × 8 = 24, এটা যদি 3 × 8 = 24 হতো তখন হতো, ঠিক আছে। এবং আরও একটা কথা, গুণ করে সমান হতে হবে এবং যোগ করে সমান হতে হবে, তখন হতো। সেটা একমাত্র এই ধরনের অঙ্ক সমান হওয়া কিন্তু সম্ভব নয়। সুতরাং অপশান কিন্তু আমাদের সি হচ্ছে রাইট আনসার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, একটু ধরে বললাম বলে অনেক সময় লাগলো। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 8 মিটার বাড়ানো হলো, এর ফলে ক্ষেত্রফল 72 বর্গ সেমি বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? একটা জিনিস খেয়াল করো, আমি যদি তোমাদের একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি। মনে করো আয়তক্ষেত্র এরকম ছিল, এখন এই আয়তক্ষেত্র এরকম থাকার পরে গিয়ে এখন নতুন একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে আমাদের কিভাবে করতে হবে? অপশান এ বলছে, এখানে জাস্ট তোমরা আনসারটা করো। অপশান এ বলছে 8 মিটার, অপশান বি বলছে 12 মিটার, অপশান সি বলছে 9 মিটার, আর অপশান ডি বলছে প্রদত্ত তথ্য থেকে মান বার করা যাবে না। মানে যে তথ্যটা আছে এখান থেকে কোনো মান বার করা যাবে না। এখন বিষয়টা কি? বিষয়টা দেখো, 8 মিটার হচ্ছে কি বলতো, বাড়ানো হয়েছে। তাহলে আগে যদি এল হতো তাহলে এখন হবে L + 8। এবার এখানে
খেয়াল রাখবে যদি প্রস্থটাকে আমরা বি বলতাম তাহলে কিন্তু এই বিটা কিন্তু সেম, বিটা কিন্তু বাড়েনি, হয়তো আমার ছবি অনুযায়ী হয়তো বাড়তে পারে কিন্তু বাড়েনি, এটা খেয়াল দেখো, বিটা কিন্তু হুবাহু সেম আসে। এখন এদের ক্ষেত্রফল, দুজনের ক্ষেত্রফল কত, এটার ক্ষেত্রফল হবে বিএল আর এটার ক্ষেত্রফল হবে কি বি ইন্টু এল প্লাস 8, তাহলে গুণ করলে কি হবে বিএল প্লাস 8L। এখন এদের ডিফারেন্সটা কত 8L, 8Lটার জন্যই তো আসছে 72, তাহলে 72 হচ্ছে 8L, তাহলে এটা হচ্ছে 72, তাহলে কাটলে কিন্তু 9, তাহলে অপশান এ অপশান আছে কি এখানে আমরা সি পাবো, রাইট অ্যান্সার 9। এবার দেখো এটা জাস্ট তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি বললাম, এবার তোমরা পরীক্ষায় এলে শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে করবে দেখো, পরীক্ষায় যখন আসবে এই অঙ্ক শুধু একদম ডাইরেক্ট খেয়াল করে দেখো যে দৈর্ঘ্যটা বাড়ছে কত 8 মিটার, তাহলে এর জন্য ক্ষেত্রফল বেড়েছে 72, তাহলে একদম ডাইরেক্ট একে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে 8 9 72, সুতরাং 9 কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। জাস্ট ক্যালকুলেশন একদম মুখে মুখে করতে পারবে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে আমরা অপশান সিতে উত্তর পেয়ে যাব। পরবর্তী প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুব টেকনিক দিয়ে এটা বুঝতে হবে। বলছে 1 ইন্টু 3 ইন্টু 5, তারপর একটা 7 ইন্টু 9, এভাবে ডট 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 চলতে চলতে একসময় 99 হবে। এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করি তাহলে গুণফলে শূন্য কতগুলো থাকবে, ঠিক আছে, গুণফলে শূন্য কতগুলো থাকবে আমাদের কিন্তু বার করতে বলেছে। তাহলে আমাদের 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 2 6 4 6 24, আর এখানে 5 24 120। তো আমাদের এই যে 120 হচ্ছে তার মানে একটা শূন্য আছে, তাহলে এরকম এই যে শূন্য গুণ করার ফলে এখানে কতগুলো শূন্য আসবে সেটা আমাদের কিন্তু বার করতে বলছে। অপশান এ বলছে 100টি, অপশান বি বলছে 99টি, অপশান সি বলছে 101টি, আর অপশান ডি বলছে 0টি। প্রত্যেকে আনসার একটু কমেন্ট করে জানাও, প্রত্যেকে আনসারটা কমেন্ট করে জানাও। দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, অঙ্কগুলো ভালো করে ফিল্ড করো। এখানে 1-এর পরে 3, তারপরে 5, তাহলে 5 আছে ঠিক আছে, কিন্তু আমাকে তো 5-এর সঙ্গে একটা 2 বা জোড় সংখ্যা লাগবে, 2 4 6 8 না, এইগুলো যদি না হয় তাহলে তো আমি শূন্যর কথা ভাবতেই পারবো না, শূন্য পাবোই না। তাহলে এই 5-এর সঙ্গে কখন, মানে এটা 5টা কখন শূন্য আসে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে শূন্য আসে, 4 দিয়ে গুণ করলে 6 দিয়ে, তাহলে এরকম কোনো সংখ্যা এখানে নেই কিন্তু, ঠিক আছে। এর আগেরটা কত 97, দেখো এমন এমন সংখ্যা আছে সবকটা বিজোড় সংখ্যা, তাদের যদি আমরা গুণ করি তাহলে আমরা একটাও শূন্য কিন্তু পাবো না, অর্থাৎ কিন্তু এখানে অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। দেখো এই রিলেটেড প্রবলেম যদি বাই চান্স পরীক্ষায় এসে যায় তোমরা কিন্তু জাস্ট দেখে উত্তর করতে পারবে, ওই জন্য জাস্ট তোমাদেরকে একটুখানি ধরে বলা, আর কিছুই না। এখানে আমরা শেখার জন্য সময় নষ্ট করতে পারি, বাট পরীক্ষার হলে কিন্তু যেন সময় নষ্ট না হয়। ওকে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। খুব গুরুত্বপূর্ণ কিন্তু অঙ্ক আছে প্রত্যেকটা স্লাইডে, তোমরা দেখতে থাকো। তো এরবার দেখো, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 30% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। আমরা একটা বর্গক্ষেত্রকে কি করছি 30% বৃদ্ধি করে দিচ্ছি। এবারে আমি তোমাদেরকে বলবো এটা যদি তোমরা দুটোভাবে করা যেতে পারে, দুটো ট্রিক্সের মাধ্যমে করা যেতে পারে, ঠিক আছে। একটা ট্রিক্স 1, একটা হচ্ছে ট্রিক্স 2, দুটোই দেখো, আশা করি দুটোই ভালো লাগবে। তো এখানে আমি যদি প্রথমে এটাকে মনে করি বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10, তাহলে বৃদ্ধি পাচ্ছে যেহেতু 30%, তাহলে 10-এর পরে কত হবে 13 হবে, তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি ক্ষেত্রফল বার হয়, তাহলে 100 হলো। এটা যদি স্কোয়ার করি তাহলে ক্ষেত্রফল বার হয়, তাহলে এটা হলো 169। ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 69, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ওকে, এইভাবে একটা করতে পারো, এটাও একটা সহজ নিয়ম। এর সঙ্গে তোমাদের আরও একটা ট্রিক্স বলি, যেহেতু বৃদ্ধি বলেছে তাহলে তুমি এখানে সরাসরি +30 লেখো। এবার যেহেতু ক্ষেত্রফল তুমি দুবার লেখো, এবার এদেরকে গুণ করে দাও, প্লাসে প্লাসে প্লাস 30 × 30, যেটা এই নিয়মটা দিয়ে অনেক অঙ্ক হয়। এইগুলো কাটলে দেখো এখানে হচ্ছে 60 আর 3 × 3 = 9, তাহলে হচ্ছে 69। তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবে, দুটো ট্রিক্সই কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। দেখো আমাদের অঙ্কটা সঠিক করাটা নিয়ে কথা, তুমি কোন ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করেছো কেউ দেখতে যাবে না, সুতরাং এখানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। দুটো ট্রিক্সের মধ্যে তোমাদের যেটা মনে হবে সেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, যদি ট্রিক্সগুলো ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো, এক্ষুনি একটা লাইক করে দাও। একটা ছোট্ট লাইক কিন্তু আমাদের অনেক বেশি মোটিভেশন নিয়ে আসে তোমাদের পরবর্তী ক্লাসের জন্য। ওকে, চলো এখানে আমরা অপশান ডি উত্তর নেব। এবং তোমরা যদি চাও আমার সঙ্গে অনলাইনে ম্যাথের ব্যাচ, ঠিক আছে, একদম জিরো থেকে, যারা একদম ভাবছো যে আমরা ম্যাথে কিছুই তো জানি না কি হবে, তোমাদের জন্যই এই ব্যাচটা কিন্তু,
ঠিক আছে, বেসিক্যালি তোমাদের জন্যই কিন্তু, তারপর তোমাদেরকে ভালোভাবে শেখানোর পরে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবো আস্তে আস্তে। ওকে, তো 3 মাসের একটা ম্যাথের কোর্স করে নাও, দেখবে ম্যাথটা তোমার অনেকটা স্ট্রং হয়ে গেছে। মাত্র 599 দিয়ে পে করো, পে করে আমাকে ফোনপে, এই নাম্বারে ফোনপে করা যাবে, বা তুমি এই নাম্বারে ফোন করে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারো, ডিটেলস আমি জানিয়ে দেবো। এটাকে ফোনপে করে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি ব্যাচে জয়েন করিয়ে নেবো। ঠিক আছে, একদম জিরো লেভেল থেকে শুরু হবে, ধরে ধরে প্রত্যেকটা দিন ক্লাস করাবো তোমাদের সঙ্গে। চলো পরবর্তী স্লাইড। একটা সূত্র আমরা শিখে নেব। কি সূত্র বলছে? একটি n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত? এটা মনে রাখবে, একটা বহুভুজ তাদের কর্ণের সংখ্যা হয় n × n-3/2। এই n মানে হচ্ছে বাহুর সংখ্যা, n × n-3/2, এটা হচ্ছে n, আমাদের এখানে কিন্তু বাহুর সংখ্যা। ওকে, তাহলে এখানে আমরা একটা অঙ্ক করে নিই এই রিলেটেড সূত্রটা দিয়ে। মনে করো একটা বহুভুজ, তার বাহুর সংখ্যা 100, তাহলে বহুভুজের কর্ণের সংখ্যা কত? দেখো আমাদের সূত্র কি ছিল? n × n-3/2, তাহলে n এর মান কত? আমাদের n এর মান হচ্ছে 100 × 100 মাইনাস এখানে হচ্ছে 3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2, তাহলে এখানে কাটলে আমাদের আসছে 50, তাহলে 50-এর সঙ্গে আমরা 97 গুণ করব। ওকে, জাস্ট 97 আমরা যদি গুণ করি তাহলে আমাদের প্রথমে আসবে 0, তাহলে আমাদের যেটা আনসার আসছে এখানে 4850, মানে হচ্ছে অপশান ডি কিন্তু আমরা এক্ষেত্রে রাইট অ্যান্সার পাবো। ওকে, জাস্ট গুণটা করে ক্যালকুলেশন করলে আনসারটা বেরিয়ে যাবে। চলো পরবর্তী স্লাইডে চলে যাব। কি বলছে দেখো, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি গোলক গলিয়ে নিরেট গোলক তৈরি করা হবে। একটা নতুন যে নিরেট গোলক তৈরি করা হবে, তাহলে বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত? অপশান দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও। বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি তোমাদের একটু ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। মনে করো একটা 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক, তারপরে একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক, আর একটা গোলক সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এই 3টে গোলককে আমাদের গলিয়ে একটা বড় নতুন গোলক তৈরি করতে হবে। সেটা মনে করো এই যে, তাহলে এই গোলকের ব্যাসার্ধ আমাদের বার করতে হবে। আমরা তোমাদেরকে সরাসরি যদি সূত্র শেখাতে হয় তাহলে দেখো এখানে এদেরকে কিউব করে দাও। ওকে, এদেরকে প্রত্যেককে কিউব করে দাও, আয়তন যেহেতু কিউব করে দাও। কিউব করলে 3-এর কিউব করলে কত হবে? 3-এর কিউব করলে হবে 27, 4-এর কিউব 64, আর 5-এর কিউব হচ্ছে 125। এই সবাইকে যোগ করো, সবাইকে যোগ করলে দেখবে আসবে 216। এই 216 মানে হচ্ছে 6-এর কিউব। তাহলে এই যে 6-এর কিউব আকারে তুমি লিখতে পারলে না, এই নতুন যে গোলক, বড় গোলকটা তৈরি হলো, এই 6 হচ্ছে তার ব্যাসার্ধ। ক্লিয়ার? যদি 6 তার ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস কত? তাহলে এর সঙ্গে 6-এর সঙ্গে জাস্ট 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে হচ্ছে 12। তাহলে অপশান কিন্তু আমাদের বি হবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এখানে অপশান, এখানে যেহেতু ব্যাস চেয়েছে না, অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে না, অপশান বি হবে রাইট অ্যান্সার। ওকে, যদি ব্যাসার্ধ বলতো তাহলে তোমার এই অপশান এ কিন্তু হতো, যেহেতু এখানে অপশান ব্যাস বলেছে তাহলে হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এখানে আমি বড় করে লিখে দিলাম, অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন কি বলছে? একটি চাকার ব্যাস, দেখবে এই রিলেটেড প্রবলেম কিন্তু পরীক্ষায় থাকে। আমি প্রত্যেক দিন কিন্তু তোমাদের ক্লাস যেগুলো নিয়ে আসি সেগুলো কোনো না কোনো এক্সামে কিন্তু সেই সমস্ত প্রশ্নগুলো এসছে। ঠিক আছে, বা এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো পরীক্ষা আসার জন্য, সেই সমস্ত অঙ্কগুলোই নিয়ে আসি। তোমরা একটু অপশানটা জানাতে থাকো প্রত্যেকে। বলছে একটি চাকার ব্যাস হচ্ছে 98 সেমি, বলছে 1540 মিটার দূরত্ব যেতে চাকাটি কত পাক ঘুরবে। তাহলে একটা চাকার ব্যাস আমি জানি, তাহলে আমাদের ব্যাস যদি জানা থাকে, আমাদের পরিধির সূত্র, একটা চাকা তার পরিধির সূত্র কি? 2πr। এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা এই পাই ইন্টু যদি আমরা 2r লিখি, এই 2r মানেই তো ব্যাস, তাহলে এই জায়গায় 98 লেখো। পায়ের মান কত? 22/7 ইন্টু 98। এখানে জাস্ট কাটাকুটি করো, 7 × 7, 4 × 7 28। ঠিক আছে, এবার আমাদের এইভাবেই রেখে দেবে। হ্যাঁ, দিয়ে বলছে এবার এটা কিন্তু সেন্টিমিটারে ছিল, তাহলে এই 22 ইন্টু 14, এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এটা মিটারে আসবে। এখন এই যে সংখ্যাটাকে আমরা এই সংখ্যাটা দিয়ে ভাগ করলেই তো ওই আমাদের কত পাক ঘুরবে সেই পাকের সংখ্যা কিন্তু বেরিয়ে যায়, টোটাল দূরত্ব। এটাকে আমরা যদি এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের, আচ্ছা এই 100 নিচেই পরে উল্টে দেব। আচ্ছা উল্টে, অ্যাকচুয়ালি এখানে 100টা দিয়ে উপরে উল্টে গিয়ে গুণ হয়, আমি একেবারে করলাম। এখানে জাস্ট এটা নিচেরটা মুছে দিলাম। ওকে, এবার কি করব? এবার আমরা কাটাকুটি করে নেব।
আচ্ছা উপরেটা দেখো 11 দিয়ে কাটা যাচ্ছে, তাই না? 11 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, আর উপরে 11 দিয়ে যদি আমরা কাটি এটা হচ্ছে প্রথমে 1, তারপর হচ্ছে 4, 0। এবার এইটা দিয়ে 14 দিয়ে কাটলে 10, আর নিচে একটা 5 আছে, তাহলে এটাকে কাটলে 5, তাহলে হচ্ছে 500। সুতরাং আমরা এইটা 500 পাক ঘুরবে ওই 98 সেন্টিমিটার ব্যাসের। তাহলে এখানে হচ্ছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কত? প্রত্যেকে অপশান নাও, আনসার কমেন্ট করে জানাতে থাকো। ঠিক আছে, খুব ইজি, একদম সহজ তোমাদেরকে ট্রিক্স দেব। প্রথমে হচ্ছে ঘনকের একটা বাহুর দৈর্ঘ্যকে তুমি ধরে নাও, মনে করো 10, তাহলে এই 10 ঘনক যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে পরিবর্তন হচ্ছে কতটা? 15 সেন্টিমিটার কি হচ্ছে? কমানো হচ্ছে। তাহলে এই 50% কি হচ্ছে? কমানো হচ্ছে। তাহলে 50% যদি কমে যায়, 10-এর 50% মানে কত? 5। ঠান্ডা মাথায় বোঝো, এই ধরনের অঙ্ক কোনো ক্যালকুলেশন করবো না, দেখো উত্তর হয়ে যাবে। তাহলে এটা 5 হলো। এবার আমাদের কি বার করতে বলছে? বলছে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফল, তার মানে এটা কিউব করো, এটা কিউব করো। তাহলে উপরে হচ্ছে 10 আর নিচে হচ্ছে 5, তাকে ঘিরে দিয়ে কিউব, তাহলে কাটলে হচ্ছে 2, তাহলে উপরে হচ্ছে 2-এর কিউব মানে 8, আর নিচে 1-এর কিউব মানে 1, তাহলে 8:1। এখানে আবার দেখতে হবে মূল ঘনক কোথায় আছে। প্রথমে মূল ঘনক আছে মানে ঠিক আছে, এটাই উত্তর। যদি পরিবর্তিত ঘনক আগে থাকে তাহলে কিন্তু আবার এটা উল্টে যাবে উত্তরটা। ওকে, তাহলে এখন এক্ষেত্রে ডি হচ্ছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। মূল ঘনক এবং পরিবর্তিত ঘনকের ঘনফলের যে অনুপাত সেটা কিন্তু আমাদের অপশান ডিতে বসে আছে। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এই রিলেটেড প্রবলেম কিন্তু তোমাদের আগেও বলেছিলাম। দেখো এখন আমাদেরকে বার করতে বলছে এলসিএম। এলসিএম মানে মনে রাখবে, তোমরা একটু কমেন্ট করে জানাও, এলসিএম মানে মনে রাখবে হাইয়েস্ট পাওয়ার যারা থাকে 2 কিউব ইন্টু 2 স্কোয়ার, তাহলে হাইয়েস্টকে 2 কিউব তাকে নিতে হবে। আর জিসিডি বললে ছোটোটাকে নিতে হতো। 3 স্কোয়ার, তাহলে এখানে 3 কিউব, তাহলে 3 কিউব নিতে হবে। 5 আর হচ্ছে 5 স্কোয়ার, তাহলে এখানে 5 স্কোয়ার নিতে হবে। এবার আমরা এটাকে 2-এর কিউব মানে 8, 3-এর কিউব মানে 27, আর 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25। এই দুটো গুণ করলে আমাদের কিন্তু আসে কত? 8 25 200, 200 ইন্টু 27, 200 ইন্টু 27 মানে আমাদের কিন্তু 27 2 54। তাহলে আমাদের অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, অপশান এ হচ্ছে এক্ষেত্রে রাইট অ্যান্সার, একদমই ইজি। আর জিসিডি যদি বলতো তখন তোমরা জিসিডি অথবা এইচসিএফ দুটোই বলা যেতে পারে। ওকে, জিসিডি অথবা এইচসিএফ, তো তখন তোমাদের ছোটোগুলো নিতে হতো। তখন এখানে 2-এর স্কোয়ার নিতে হতো ইন্টু 3-এর স্কোয়ার নিতে হতো, আর এখানে একটা 5 নিতে হতো। তাহলে এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 9, আর এটা হচ্ছে 5। ওকে, তাহলে এটা আমাদের গুণ করে দাও, 4 9 36, বা এটা 4 5 20, এটা আগে করো, 4 5 20, আর এখানে হচ্ছে 180, তখন কিন্তু আমাদের 180 হতো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নটা দেখো, প্রত্যেককে অপশান দিয়ে দিলাম, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাতে থাকো। এখানে কি বলছে? √2x এর 5% ইজ ইকুয়ালস টু 0.01 হলে x এর মান কত? একদম সরাসরি ক্যালকুলেশন করবে। এই রিলেটেড অঙ্কগুলো না বেশি জটিল ভাববে না, কারণ একদমই সহজ, একটু ধরে ক্যালকুলেশন করতে হয়, আর কিছু না। 5% মানে 5/100, আর এখানে 1, এটাকে আমরা জাস্ট লিখে নেবো। এবার আমরা এটা ক্যালকুলেশন করলাম, এখানে হচ্ছে √2x, ওই পাশে আমরা 1/5টাকে পাঠিয়ে দেবো, এই 5টা ও পাশে চলে গিয়ে 1/5 হবে। এবার স্কোয়ার করতে হবে, তাহলে 2x সমান 1/25 হলো। এবার এই 2টা আমাদেরকে নিচে পাঠাতে হবে, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু, এখানে নিচেই 25-এর সঙ্গে গুণ হয়ে যায়, তাহলে নিচে হচ্ছে 50, অর্থাৎ এখানে x ইকুয়ালস টু হচ্ছে 1/50, অর্থাৎ সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পাবো। ওকে, দেখো আমি তোমাদের একদম বেসিক থেকে ধরে ধরে ক্লাসগুলো করাই, যাতে তোমাদের যারা একদমই অঙ্কই দুর্বল তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় আমার প্রত্যেকটা ক্লাস, তোমরা জানো। ঠিক আছে, এবং ক্লাস তোমাদের কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। পরবর্তী অঙ্কটা দেখো, বলছে একটি ত্রিভুজের ভূমি, একটা ত্রিভুজের ভূমি আছে, তাকে 20% বৃদ্ধি করলে এবং উচ্চতা 10% আবার হ্রাস করলে ক্ষেত্রফল কী পরিমাণে বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা আমাদের কিন্তু আনসার করতে বলছে। প্রত্যেকে কমেন্ট করো। দেখো কি করতে হবে, সে আমাদের একই সূত্র, যেহেতু বৃদ্ধি তাহলে বৃদ্ধি মানে প্লাস লিখবো, হ্রাস তাহলে লিখবো মাইনাস, আর এই প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 20 × 10 ডিভাইডেড বাই 100, ক্যালকুলেশন করে দাও, আনসার বেরিয়ে যাবে। এখান থেকে আসছে কত? 10, আর এখান থেকে আসছে কত? 2, তাহলে আমাদের হচ্ছে
আচ্ছা দুজনাই বৃদ্ধি, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুজনাই বৃদ্ধি হলে প্লাস হবে, তাহলে এখানে হচ্ছে 30, তাহলে এখানে 30 প্লাস 32, অর্থাৎ আমাদের অপশান কিন্তু সি হচ্ছে রাইট আনসার। যেহেতু দুজনাই বৃদ্ধি তাহলে কিন্তু আমাদের অপশান সি হবে রাইট আনসার। ওকে, তাহলে এক্ষেত্রে আমরা উত্তর পাবো অপশান সিতে। তোমরা প্রত্যেকে পরবর্তী অঙ্কটা দেখো এবং উত্তরটা করতে থাকো, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাবে। তাহলে সবাই আনসারটা কমেন্ট করে জানাও। কি বলছে দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। আমি তোমাদেরকে সূত্র বলেছিলাম, মনে আছে কি জানি না। দেখো সূত্রটা হচ্ছে এই যে দ্বিগুণ বলছে মানে 2 থেকে 1 বিয়োগ করবে, ওকে, ইনটু আমাদের এই যে বছর যেটা দিয়েছে এটাকে দিয়ে নিচে ভাগ করবে আর উপরে একটা 100 দিয়ে গুণ করবে, উপরে 100 আর নিচেই কী হবে 20। তাহলে এখানে কাটলে কিন্তু আমাদের হবে 5, অর্থাৎ যে সুদের হারটা সেটা বার হবে, যেটা আমাদের আর যেটা বার হওয়ার কথা সেটা কিন্তু 5%। যত গুণ বলবে তার থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলাম, তাকে 100 দিয়ে গুণ করতে হবে, করে নিচেই এইটা দিয়ে ভাগ করলে হয়ে যাবে, যেটা দেওয়া থাকবে, অন্যটা বেরিয়ে যাবে 5। তাহলে 5% কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। সুতরাং অপশান এখানে আমরা বি উত্তর পাবো। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্নটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 400√3 বর্গমিটার হলে তার পরিসীমা কত? এখন একটা সমবাহু ত্রিভুজ জাস্ট কল্পনা করো কেমন দেখতে। সমবাহু ত্রিভুজ মনে করো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কেমন হবে, সমান হবে। এবার এই সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সবাই এ, এটা সব কটা বাহু, তাহলে হচ্ছে আমাদের মনে রাখতে হবে √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের 400√3। এখন এই √3 আর √3 ক্যান্সেল হলো, এবার আমরা এ স্কোয়ার ইজ ইকালস টু ওই পাশে হচ্ছে 400 ইন্টু 4। এবার আমাদের এ মানে কত হবে? এ মানে হবে এখানে আমাদের রুট করতে হবে, 400কে রুট করলে 20 আসে আর 4কে রুট করলে 2 আসে, অর্থাৎ এর মান কিন্তু আমরা পাবো 40, তাই না? এবার যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে কটা 40, একটা দুটো তিনটে, তাহলে 3 4 12 120, অর্থাৎ অপশান সি কিন্তু রাইট অ্যান্সার হবে। জাস্ট এগুলো একটু জানা থাকলেই কিন্তু আমাদের যেই সেই রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা পরিসীমা বার করতে বলছে, পরিসীমা, তাই তো ভুল হলো নাকি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে এখানে আমাদের হচ্ছে 20 আর এটা হচ্ছে 2, তাহলে 40 মানে হচ্ছে 3 4 12 120, 120 পাচ্ছি উত্তর। ঠিক আছে, অপশান বি হবে না, অপশান এখানে সি রাইট অ্যান্সার হবে। ওকে, তোমরা একটু কমেন্ট করে দেখো তো, এটা পরিসীমা মানে হচ্ছে 3a, এর মান হচ্ছে আমাদের 3 × 40, তাহলে হচ্ছে 3 4 12 120 আসছে। তো হতে পারে অ্যানিমেশন ভুল হতে পারে। √3/4 ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 400√3, √3 চলে গেল, তাহলে এর মান হচ্ছে এখানে 20 আর এখান থেকে আসছে 2, 40। হ্যাঁ, এখানেই আমরা সি উত্তর পাচ্ছি। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। ছবিটা এই ছিল আর কি, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, কিছু তোমাদেরকে ডেটা এবারে দেব যেগুলো পরীক্ষায় আসলে একদম নিমেষে উত্তর করতে পারবে। এগুলো জাস্ট মুখস্থ রাখতে হবে যে 1 থেকে 1000-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কটা, এগুলো জাস্ট তথ্য হিসাবে মনে রাখতে হবে। ঠিক আছে, 1 থেকে 1000-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কটা, 168টা। জাস্ট এভাবে মনে রেখে দাও। ঠিক আছে, এগুলো বারবার দেখতে দেখতে একসময় কিন্তু মনে থেকে যাবে। অনেক চাকরির পরীক্ষা কিন্তু এ ধরনের প্রশ্ন করে বসে থাকে, তখন কিন্তু চাপ হয়ে যায়। 1 থেকে 1000 পর্যন্ত মৌলিক সংখ্যা কিন্তু খুঁজে বার করে গোনা সম্ভব নয়। সুতরাং আমাদের কিন্তু এটা ডেটাটা মুখস্থ করে নিতে হবে যে 168টা। ওকে, পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন বলছে 1 থেকে 100-এর মধ্যে সকল মৌলিক সংখ্যাগুলোর যোগফল, এটাও আমাদের কিন্তু মুখস্থ করে নিতে হবে। 1 থেকে 100 পর্যন্ত সকল যে মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কত হবে? তাদের যোগফল হবে 1060। এটাও কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে। ওকে, পরবর্তী প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা প্রত্যেকে একটু আনসার কমেন্ট করে জানাও, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, বলছে সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয় সেটি কোন সংখ্যা? প্রত্যেকে এটার আনসার একটু কমেন্ট করে জানাও তো, যে সংখ্যার মধ্যে একটা লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয়, মানে যেখানেই থাক না কেন সে সেম ভ্যালু দেবে। তাহলে এখানে আমরা কোন উত্তরটা নেব? অর্থাৎ এখানে কিন্তু আমরা অপশান, প্রত্যেকে আনসার কমেন্ট করে জানাও, অপশান কিন্তু হবে কি সি, কারণ অপশান সি হচ্ছে 0। তুমি এখানে খেয়াল করো 35097 এখানে এই শূন্যের স্থানীয় মান কত? শূন্যের স্থানীয় মান দেখো সব জায়গায়
পরপর বাকিগুলো শূন্য মানে সেই তো শূন্য। যদি এই শূন্যটা এর আগে এখানে একটা 3 এখানে 4 থাকতো তাহলে এর শূন্যর স্থানীয় মানও কিন্তু শূন্য হতো। তাহলে যে এ স্থান পরিবর্তন করেছে বলে এর স্থানীয় মানের যে পরিবর্তন হবে তা কিন্তু না। ক্লিয়ার করো, জায়গাগুলো ক্লিয়ার করো। সুতরাং সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কটি তার স্থানের মানের ওপর কোনো নির্ভরশীল নয় সেটা কিন্তু একমাত্র হবে 0 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন বলছে কোনটি রামানুজম সংখ্যা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক্লাস 7-এর বইতে আসে। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু প্রতিনিয়ত ক্লাস 7, 8, 9, 10 এই সমস্ত বইয়ের কিন্তু জিস্ট কিন্তু তোমাদের নিয়ে ক্লাস করাই। ঠিক আছে, তোমরা যারা ডেলি ক্লাস করো তারা জানবে যে ওই বইগুলো থেকে কিন্তু বেসিক্যালি তোমাদের পঞ্চায়েতের কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আমি সম্ভব হলে তোমরা একটু কমেন্ট করে জানাও যে ক্লাস 7 তার পার্ট বাই পার্ট প্রত্যেকটা ক্লাস করে দিতে, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এই পার্টগুলো থেকে যে সমস্ত ম্যাথগুলো লাগবে সেই সমস্ত ম্যাথগুলো কি তোমরা করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে সেই সমস্ত ম্যাথগুলোর ক্লাসগুলো আমি পরপর প্রত্যেকটা ক্লাস অনুযায়ী সাজিয়ে করে দেবো। সেটা তোমাদের কমেন্ট কতটা আসবে তার উপরে ডিপেন্ড করে আমি করব। ঠিক আছে, এবং ক্লাসগুলো কেমন লাইক এবং ভিউজ আসবে সেই তার উপরে ভিত্তি করে যদি দেখি যায় তাহলে সম্ভব হয়, তাহলে আমরা সেটা অবশ্যই তোমাদের জন্য করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী, এটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে কোনটি রামানুজম সংখ্যা। 1729 হচ্ছে রামানুজম সংখ্যা। মনে রাখবে 1729টা হচ্ছে রামানুজম সংখ্যা। এটাকে দুটো ঘনফলের সমষ্টি আকারে লেখা যায়। ঠিক আছে, এটাকে দুটি ঘনফলের সমষ্টি আকারে লেখা যায়। একটা হচ্ছে 12 কিউব আর একটা হচ্ছে 1 কিউব, এই আকারে লেখা যায়। আর একটা সম্ভবত 8 কিউব এবং 9 কিউব, এরম একটা হবে 8 কিউব এবং 9 কিউব। ঠিক আছে, আর একটা পার্ট লেখা যাবে। ঠিক আছে, আমার হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না, মানে এখানে 7 কিউব প্লাস 11 কিউব এরকম একটা কিছু একটা আকারে লেখা যায়, আমার যতটা মনে আসে, কিন্তু এক্স্যাক্টলি নাম্বারটা মনে নেই। এখন ক্যালকুলেশন করে দেখতে হবে, আমি আর সময় দিচ্ছি না, জাস্ট তোমরা দেখে নিও, অথবা তোমরা একটু যদি জেনে যাও তাহলে একটু কমেন্ট করে জানিও। তো চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে থ্যাংক ইউ। ওকে, প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ক্লাস 7, 8, 9, 10-এর প্রত্যেকটা পার্ট থেকে যদি তোমরা অঙ্ক করতে চাও যে সমস্ত অঙ্কগুলো লাগবে সেইগুলি করতে হবে। মনে রাখবে ক্লাস 7, 8, 9, 10-এর সব পুরোটা পার্টটা লাগবে না, যতটুকু প্রয়োজন ততটুকুই করতে হবে। সেটা বুঝতে হবে, অনেক জিনিস আছে, দেখো চাকরি পাওয়ার জন্য কিন্তু অনেক কিছু বাদ দিতে হবে, সব পড়া যাবে না। ঠিক আছে, বিশেষ করে যে কোনগুলো পড়তে হবে এবং কোনগুলো বাদ দিতে হবে, আমরা কিন্তু এই বিষয়গুলোর উপরেই ভিত্তি করে কিন্তু আমরা পেইড ব্যাচটা নিয়ে এসেছি। ঠিক আছে, তোমরা মানে আমি কন্টেন্ট তোমাদের একদিন দুদিন দরকার হয় ডেমো কন্টেন্ট দেখিয়ে দিতে পারি যে ওখানকার কন্টেন্টগুলো কেমন হবে, মানে একদম পার্ট বাই পার্ট, প্রত্যেকটা ক্লাসের একদম পার্ট বাই পার্ট, একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলো করানোর চেষ্টা করব। ওকে, তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের চ্যানেলে এই সমস্ত ক্লাসগুলো হয় তোমরা দেখতে পাচ্ছ। ওকে, চলো তাহলে আজকে এখানেই, প্রত্যেককে থ্যাংক ইউ।